ভোটের ব্যস্ততার মাঝে ইডির তলবে জেরবার তৃণমূলের হেভি ওয়েট প্রার্থী সুজিত বসু। নমিনেশন জমা দেওয়ার দিন থেকে 4 বার সমন করেছে ইডি। সমন পেয়ে ছেলেকে পাঠিয়েছিলেন সুজিত বসু, কিন্তু ইডি তার হাজিরাও গ্রাহ্য করেনি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব বলে সূত্রের খবর। সুজিত বসুর কথায় এই মামলায় 2 বছর আগে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে সুজিত বসুর নাম নেই, অথচ সেই মামলায় ভোটের মুখে ইডি বারবার সমন দিয়ে তলব করছে। দক্ষিণ দমদমে নিয়োগের যে বিষয় আছে, আপনারা জানবেন, এটা দরকার হলে চার্জশিটের কপিও আপনারা তুলতে পারেন, দেখে নিতে পারেন যে কোনো অবস্থাতেই কোনো জায়গায় সুজিত বসুর কোথাও কোনো জায়গায় নাম নেই। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ফাইনাল চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, ফাইনাল চার্জশিট, দুটো জায়গাতে সুজিত বসুর কোথাও সিবিআইতে কোথাও নাম নেই। তা যে কেস নিয়ে মামলা হচ্ছে, যে কেসে সুজিত বসুর কোথাও কোনো নাম নেই, তাহলে সুজিত বসুকে বারবার কেন ডাকা হচ্ছে? তিনি আরো বলেন, কালিমা লিপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আইনি পথ সবার জন্য খোলা রয়েছে, সময় বুঝে পদক্ষেপ নেব। এগুলো কেন হচ্ছে আর নির্বাচনের আগে কেন হচ্ছে, এগুলো সবই জানি, যাতে কালিমা লাগানো যায়, কালি লাগানো যায়। কিন্তু সুজিত বোস এমন কোনো জীবনে কাজ করেনি যে কালি লাগবার জন্য। আর আমি প্রস্তুত আছি, আর আমিও লয়ের সঙ্গে যেখানে দরকার সিনিয়র লয়ারদের সঙ্গে আমারও ডিসকাস হয়েছে, এবং তারাও বলেছে এই কেসের কোনো কিছু নেই। আর যেখানে যাবার আমি যাব, নিশ্চয়ই যাব। আইন তো পথ সকলের জন্য খোলা আছে। আইন তো শুধু ইডির জন্য একা আইন নেই, আইন সকলের জন্য আছে। সুজিত বসুর কথায় এভাবে তৃণমূলের নেতাদের দমানো যাবে না। তারপরে আপনি নোটিশ ইস্যু করলেন। আমি তো বারবারই বলেছি যে নির্বাচনের পর আমি যাব, আর নির্বাচনের পরে করতে তাই বলেছি। ওনাকে নির্বাচন করতে দিন, নির্বাচনের পরে উনি যাবেন। কালকে তো কোর্ট সেই রায় দিয়েছে। রায়ের কপি লাগলে আপনাদের দিয়ে দিচ্ছি, আমি সার্ভিস করে দিচ্ছি, আপনারা দেখে নিন। এইটা যে ষড়যন্ত্র হচ্ছে এটা আমরা জানি। এই ষড়যন্ত্র দিয়ে বাংলায় কিছু হবে না। আর আমাদের মতো যারা আমরা রাজনীতি করি, এটা দিয়ে আমাদেরকে দমানো যাবে না। লেকটাউন শ্রীভূমির সাংবাদিক সম্মেলন থেকে সুর চড়ালেন সুজিত বসু। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তোলেন, দলের নেতাদের ভোটের সময় এভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এসব ষড়যন্ত্র। আরও একবার সেই কথাই সামনে রাখলেন সুজিত বসু। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।